আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহ বলে আমি স্টার্ট দিয়া দিলাম গো। এই ভণ্ড ভিউয়ার্সগণ গো, তোদের মাঝে কি দয়া মায়া হয় না গো। ভাই যাক, তোমাদেরকে একটু তুই করে বলে ফেলাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ ব্রো। তো জাস্ট মজার ছলাই বলছি। তো এইখানে দেখো আমি একটা ভাঙ্গা না, এটা ভাঙ্গা প্লেন বলছে না। তো এইখানে দেখো আমি কোটি টাকার একটা প্লেন নিয়ে নিচে ল্যান্ড করে গেলাম গো। এখানে এনিমি এনিমি বডি ড্যামেজ কিন্তু এনিমি ডাউন আমার তান্দের দেশে পাঠা দিল গো। এখন আমি আবার রিভাইভ প্যান নিচে নাইমা যাইতেছিলাম গো। নিচে নামার পরে না জানি কি হয় গো। যাই হোক, আমি আস্তে আস্তে করে নিচের দিকে যাইতেছিলাম গো, এই প্রবল হাওয়ার মধ্যে গো। তো যাক, আমি এখানে নিচে নেমে গেলাম। নিচে নেমে আমি লুডিং খুঁজতে থাকলাম। আমি কোনো গান পাইতেছিলাম, কি গান, কিংফিশার গান পাইয়া গেছি, মেডি পাইয়া গেছি গো। তো এখান থেকে যেভাবে হোক ভরপুর লুট নিয়ে যাইতে হবে গো। ভরপুর লুট নিয়ে আমাকে যে এনিমিটা মারছে গো অবজার্ভে, ওই এনিমিটাকে আমি আবার মারার জন্য যাইব গো। এখানে শর্ট গান পাইছি, কোনো ব্যাপার না, শর্ট গান ছাড়া আমি আবার খেলতে পারি না গো। এই শর্ট গান এইখানটা আমি আবার যাবো, দুদিকে কোনো একটা সাইলেন্সার গান পাওয়া যায় গো। কি স্নাইপার নিব নাকি ভাই? না থাকে তো, স্নাইপার দরকার নাই। তো যাই হোক, এনে কি শর্ট কি টোকেনই তো নাই ভাই। আমি কি কিনতে গেছিলাম বেন্ডিং মেশিনে ভাই, এটাই তো বুঝলাম না। তো যাক, আমি আবার লুটিং খোঁজার উদ্দেশ্যে সামনের দিকে যাইতেছিলাম গো। সামনের দিকে যাইতে দেখি গো সামনে একটা টোকেন পড়ে আছে। টোকেন খানা খাইয়া আমি আবারও সামনের দিকে যাইতেছিলাম গো। সামনের দিকে যাই আমি উপরের দিকে যাইব গো। উপরের দিকে যাই আমি লুডিং খুঁজতেছিলাম গো। বাট না না না, এদিকে দেখি অলরেডি 44টা এনিমি হয়ে গেছে গো। তো এখানে আমি ছাদের উপর আসা মনে হয় না ঠিক হয়েছিল। সেখানে নেমে গেছি গো। নেমে যখন আমি আবার লুডিং খুঁজতে যাবো গো, একটা লুটিং পায়ে গেলি বা অবশেষে স্কেচ পায়ে গেছিলাম গো। স্কেচটা নিয়ে আমি এনিমিকে মারার উদ্দেশ্যে যাইতেছিলাম গো। আমার লক্ষ্য ছিল যে এনিমিটাকে আমাকে কিল করছে, ওই এনিমিকে ধরে আমি একটা হইলেও ফায়ার দিব গো। তো আমি যখন সামনের দিকে যাইতেছিলাম গো, সামনের দিকে যাইতে যাইতে দেখি গো ভাই, কি দেখি ভাই, কিচ্ছু দেখি না ভাই। সামনের দিকে দেখি আমি, দেখো ভাই, আমি তো আমার কাছে একটা তালের আটি রয়েছে, ছালার বস্তা পাইছে ভাই। এনিমি দেখে ফেলছি, বডি ড্যামেজ বডি ড্যামেজ দিয়ে রেখে আমার ডাউন না ভাই, আমার ভাই মাইরে হালাই দিছে গো। আমার মনে হয় যে ভাই এর আগে আমি একটু আগে মায়ের খাইছি রাতে, সেটাই। তো যাই হোক, কোনো ব্যাপার না। এখানে আমি পরের ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম গো। তো ওই ম্যাচে যেহেতু বইয়া নিতে পারি নাই গো, কোনো কিল করতে পারি নাই গো, ওই ম্যাচটা ছিল আমার লাইফের সব থেকে জঘন্যতম একটা ম্যাচ। তো এই ম্যাচে আমরা কি ভাই স্টার্ট নেই নাকি ভাই, স্টার্টটা নিয়ে ভাই 20 সেকেন্ড হয়ে গেছে ভাই। তো যাই হোক, অবশেষে আমি প্লেনে করে যাইতেছিলাম গো ঢাকা থেকে বরিশাল, বরিশাল থেকে ঢাকা ভাই, বরিশাল থেকে ঢাকা। এখানে আমি আবার ক্লোকটারে নেমে গেছিলাম। ক্লোকটারে নেমে যাওয়ার পরে গো আমি গান খুঁজতেছিলাম গো। গান খুঁজতে খুঁজতে একটা শর্ট গান পাইয়া গেলাম গো। শর্ট গান পেয়ে আমি সামনের দিকে যাইতেছিলাম গো। ওইখানে একটা তুমুল আকারে ফাইট চলতেছে গো। সাথে আমি একটা থংসন নিয়ে আনিছিলাম গো। এই উপর দিকে এনিমি তুই বডি ড্যামেজ সোনিয়া অন করে দিছে গো। অন করে দেওয়ার পরে এনিমি কিল, মানে এনিমিটা ফিনিশিং হয়ে গেল গো। এইখানে আবার কোনো এনিমি আসে কিনা, এই জন্য আমি ট্রিক্স খাটাই নিলাম গো। যাক, যেহেতু প্রথম কিল হয়ে গেছে গো, প্রথম কিল হয়ে যাওয়ার পরে গো আমি আশা করি ম্যাচটা আমি অনেকগুলা কিল করতে পারবো গো। মিনিমাম 15-20টা কিল না করে ছাড়বো না গো ভাই। 15-20টা কিল করবো বলে ভাই, দেখছুনি ভাই কোনদিন সম্ভব যে 2-3টা বেশি কিল করতে পারে না, সে বলে 15টা কিল করবে ভাই। তো এদিকে আমি আবার ট্রিক্স কাটা আবার নিচের দিকে চলে এলাম গো। হ্যাঁ, আমি দেখতে পারছি গো ওই সাইডে একটা এনিমি ফায়ার দিতেছিল গো। তার মানে ভাই বোঝা যাচ্ছে যে একটা উপর সাইডে এনিমি আছে, ওর এনিমি কারো ফায়ার দিচ্ছিল। তো যাক, আমি এখানে ব্রেন খাটাইয়া গো আমি উপরের দিকে যাইতে আসছিলাম গো। তো এখন আমি শুয়ে পড়ে বসে বসে যাবো। তো এখন দেখি ওই দেখছো নি ভাই, ভাই কি খারাপ ভাই, নিচে নেমে গেছে ভাই এনিমিটা, দেখছো ভাই। তুই বডি ড্যামেজ কার পর ডাউন করো ভাই উপরে না, সরি ভাই, রেডও লাগছিল ভাই, দেখছো নি। তো আমি এখানে আবার দেখছো ভাই কেমনে ভাই জানি হেড লেগে গেছে ভাই কিংফিশারের। তো যাই হোক, ওটা কোনো বিষয় না, মাঝে মাঝে লাগতেই পারে। আর তো আমি তোমাকে বলছি ভাই যে আমি কাল 2টা কিল হয়েছে, তোমরা দেখো কালে এই ম্যাচে আমি কয়টা কিল করি ভাই। যদি কিল না করতে পারি ভাই তাহলে কইছি কি, তাহলে আমি 1 নম্বরে বট বন্ড বাবা, তোমাকে বট আর কিছু না।
যে এখানে একটা মেডিকেট খাই নিয়েছিলাম, মেডিকেট খাই নেওয়ার পর আমি সামনের দিকে যাইতেছিলাম গো, এইখানে ম্যাক্সিমিল 8টা নিয়ে নিয়েছিলাম গো। এখন আমি সুপার গান্ধে টানতে টানতে গো ভাই, গান্ধা না সরি, তো আমার মনে হচ্ছে ওই দেখো শিওর আমি একটা এনিমি দেখছি। আমি ওখানে বললাম তো যে ভাই ও জানি কারে ফায়ার দিতেছিল। তো এখন কথা হচ্ছে যে এনিমিটা কই যাবে ভাই, আমি দেখছি ওইখানে ভাই, কই ভাই, আরে ভাই দেখছো নি ভাই আমি নিচে পড়ে গেছি, কি খারাপ। তো আমি আবার ওই এনিমিটার খোঁজার উদ্দেশ্যে যাইতেছিলাম গো। তো এনিমি তুই কই কই আয় আমার কাছে একটা বাড়াই, আমি এনিমিকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাইতেছিলাম গো। এনিমিকে কি আমি পাবো কি পাবো না গো। তো যাই হোক এনিমিকে না পাওয়া কোনো ব্যাপারই না, তবে এইখান দিয়ে আমি যে একটা খেলা দিব গো। ওই দেখো এনিমি বলতে বলতে ভাই সামনের দিকে এনিমি চলে আইছে গো, ও আমাকে থেকে পড়াইছে গো, আমি এখান থেকে ট্রিক্স কাটাই গো। কিরে ভাই ওখানে আমারই ক্যারেক্টার ছিল নাকি কিছুই বুঝলাম না ভাই। তা যাই হোক যে ছিল ও এই সাইডে ওই ওর মাথা দেওয়া যায় এই এনিমি, তুই ওরা কীভাবে যাবে, ওটা কি সারপ্রাইজ দেবে একটা নাকি ভাই। তো যাই হোক একটা সারপ্রাইজ দিতে খা তুই ড্যামেজ খা, বডি ড্যামেজ খা, ও ভাই একদম ফিনিশ করে দিছি ভাই। দেখ শুনি ভাই কী করছে তোমাকে ভাইও। যাক এখান থেকে আমার 3টা কিল হয়ে গেছে গো ভাই। দেখছো ভাই কি একটা আজব খেলা দিলাম ভাই। তার মানে আজকে এবার ম্যাচে 3টা কিল হয়েছে মানে নিশ্চিত ভাই ম্যাচ বইয়া। তো এখন আমার কী করতে হবে জানো, এখন করতে হবে যে এই একটু ঘোরাফেরা করে আর কি আমি চলে যাবো এখান থেকে, গাড়ি মাটি নিয়ে মনে করো দূরে কোথাও চলে যাব, যে দেখি যে এনিমি কী পরিমাণে আসে ভাই আজকে। তো ম্যাচটা মনে করো যে আমার হাতের মধ্যে নিয়ে আসতে হবে, হাতের বলতে হচ্ছে যে আমার আয়তার মধ্যে নিয়ে আসতে হবে। আমি সারা মনে করো ম্যাচে কেউ টিকতে পারবে না, একদম টিকতেই পারবে না। তো যে যত বড় প্রো প্লেয়ার হোক আমার বডি ড্যামেজের কাছে মনে করো যে হেডশট কিছুই না, আমার একটা হেড মারতে মারতে মনে করো বডি মনে করে একদম ভেঙে চলে যাবে, গুলি চালাতে পারবে না। তো এইখানে আমি একটা গাড়ি পাইয়া গেলাম গো, গাড়িটা নিয়ে আমি সামনের দিকে যাইতেছিলাম গো। তো যাবো কি যাবো না গো এই ভাবতে ভাবতে আমি গাড়িটা স্টার্ট করে দিলাম গো। স্টার্ট করে দিয়ে দেখি গাড়ি খড় করে শব্দ হইতেছিল গো, খড় শব্দ হইতে গো আমি সামনের দিকে যাই। তো এইদিকে দেখি বাম সাইডে একটা ফায়ারিং শব্দ পাইছিলাম গো। তো আমি ভাবলাম যে ওইখানে যাই, ওইখানে গিয়ে আমি এনিমির উপর রাশ করে দিই গো। তো এইখানে রাশ করতে গিয়া গো আমার ভয়ে বুকটা থরফর করে কাঁপতেছিল গো। ওই বুকটা থরফর করে কাঁপতে গো আমি এখান থেকে পজিশন নিতেছিলাম গো, দূর থেকে ওদেরকে ফায়ারিং করা যায় কিনা গো আমার চোখেই পড়তেছিল না গো। তো এইখানে কি হয় দেখো, আমি আরো পজিশন নিতে যাইতেছিলাম গো, এরপর দেখি গো আমাকে ডাউন করে দিছে গো। সরি ভাই আমার মাইরা ফালাই দিছে গো ভাই, মারবে না ভাই, মাফিয়া গেমিং ভাই, ওর সাথে কি পারা যায় ভাই কও। আমি কই বন্ড বাবা আর এখানে মাফিয়া গেমিং ভাই। যাই হোক না পারলি তো এটা কিছু না, ধরুন।